আজ সকালটা কেমন যেন ম্যাড়ম্যাড়ে লাগছে। চটপট একটা সুন্দর ছড়া শুনিয়ে আমার মনটা ভালো করে দাও তো। অবশ্যই রাজকুমারী, শোনো তবে। সকালবেলার সোনার আলো, মনটা তোমার হোক গো ভালো। ডানা মেলে গাইছি গান, জুড়িয়ে যাবে তোমার প্রাণ। বাহ পিউ, তোমার ছড়া শুনলে সত্যি আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি আমার সেরা বন্ধু। আদ্রিজা, সারাক্ষণ শুধু পিউয়ের ছড়া শুনলেই হবে? এখন অনেক বেলা হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নাও। শরীর ভালো না থাকলে কিন্তু ছড়া শুনতেও ভালো লাগবে না। মা, আমি তো পিউয়ের সাথে বাগানে যাব ভাবছিলাম। আগে খাবার, তারপর বাগান। যাও, চটপট খেয়ে তৈরি হয়ে নাও। আমি এই ফুলের বাগানের সব থেকে সুন্দর ছিলাম। হঠাৎ কেন আমার সৌন্দর্য বিলীন হয়ে গেল? আমি কি আগের মতো হতে পারবো না? আমার খুব কষ্ট হচ্ছে। আদ্রিজা আর পিউ বাগানে যায়। বাগানের এক কোণে আদ্রিজার সবচেয়ে প্রিয় একটি লাল গোলাপ গাছ। কিন্তু দেখা যায় ফুলটি নেতিয়ে পড়েছে এবং পাপড়িগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। খুব কষ্ট পেয়ে, হে কি, আমার প্রিয় ফুলটার এমন দশা কেন হলো? কালো তো এটা কত সতেজ ছিল। পিউ দেখো, ফুলটা মনে হয় মরে যাচ্ছে। আমার খুব কান্না পাচ্ছে। মন খারাপ করো না বন্ধু, হয়তো ফুলটা তোমার ছড়া শোনার অপেক্ষায় আছে। আমি কি একটা চেষ্টা করে দেখব? হ্যাঁ পিউ, প্লিজ কিছু একটা করো। ওকে আগের মতো সুন্দর করে দাও। ওরে আমার বন্ধু ফুল, মেলো তোমার দুটি দুল। শুকিয়ে কেন আছো বসে? হাসো এবার ভালোবেসে। ছড়ার টানে প্রাণ ফিরে পাও, সুবাস নিয়ে আকাশ ছোঁয়াও। তাকিয়ে দেখো পিউ, তোমার ছড়া জাদুর মতো কাজ করেছে। ফুলটা, ধন্যবাদ পিউ, ধন্যবাদ আদ্রিজা। তোমাদের ভালোবাসা আর সুন্দর ছড়া আমাকে নতুন জীবন দিল। আমি আমার সৌন্দর্য ফিরে পেয়েছি। আজ আমি খুব খুশি। ভালোবাসা আর মিষ্টি কথা যে কাউকে নতুন জীবন দিতে পারে, তা আজ বুঝতে পারলাম। চল পিউ, আজ আমরা সারা বাগান জুড়ে ছড়া কাটব।